হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এসছি আপনাদের আরসি মোটো মানি। আজকে গিয়েছিলাম হলো পরীক্ষা দিতে। পরীক্ষা কমপ্লিট। আজকে অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি। পরীক্ষা কমপ্লিট আলহামদুলিল্লাহ। আজকে হয়তো বা অডিও ভালো আসার কথা। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? এই ভিডিওটা কয়দিন পরে পাবেন, কারণ ইদানিং আমি পরীক্ষা, অফিসিয়াল কাজ বাজ এগুলো নিয়ে কিছুটা ব্যস্ত আছি। ব্যাপার না, বাট আজকে কিছু কাজ নিয়ে বের হয়েছি। সেটা হলো আমার পিসির মনিটরটা হঠাৎ করে চলে গেছে। আর সেকেন্ডলি হলো আমার ফোনের আপডেট দেওয়ার পরে ওয়াইফাই চলে গেছে, ব্লুটুথ চলে গেছে। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আবহাওয়াটা কত সুন্দর, বাট হালকা হালকা বৃষ্টি পড়তেছে। ব্যাপার না। আবার জ্যাম। এখন বাজে হলো 3:41। ফোনের পিক্সেল 7 আমার, ওটা আপডেট দেওয়ার পরে হঠাৎ করে ব্লুটুথ ওয়াইফাই চলে গেছে। অনেকবার রিসেটও দিছি, বাট কোনোভাবেই কাজ করতেছে না। এখন কি আর করা, ফোনটা সেল করে দিব। সেল করে অন্য একটা ফোন নিব। এটা তো কখনো ইউজ করি নাই, তারপরে নিব আপাতত চালানোর জন্য। এখন টাকা পয়সার অবস্থা কিছুটা একটু টানাটানির মধ্যে আছি। আর খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সেটা ব্যাপার না। আর মনিটরটা ওয়ারেন্টি আছে এখনো। মজার বিষয় হলো আমি 3 বছর আগে মনিটরটা কিনছি। আজকে কত তারিখ? আজকে হলো 3 তারিখ। তো সবে মিলে এখন 1 মাস 4-5 দিন আছে ওয়ারেন্টির। এর আগে মনিটরটা কিনেছে, আর 1 মাস পরে গেলে আমি আর এটা চেঞ্জ করতে পারতাম না, নতুন একটা মনিটর কিনা লাগতো। তারপরেও এখন ইদানিং আবার বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সময় ওনারা বললো যে যদি বাস করে পড়ার কারণে যদি ভিতরে একটা সার্কিট থাকে, ওটা যদি চলে যায় তাহলে ওনারা আর ওয়ারেন্টি দিতে পারবে না। আমি বললাম যে ঠিক আছে ভাই, এটা তো পরের কথা না। মনিটর তো হঠাৎ করে যায়নি, গেছে হলো। আমি অ্যাজ ইউজুয়াল চালাচ্ছি, পিসি চালাচ্ছি, তো হঠাৎ করে বাম পাশ থেকে ব্লাইঙ্ক হওয়া শুরু করছে, স্প্রেড করে পুরোটা চলে গেছে মনিটর। অবস্থা। পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, কমপ্লিট করে কাজে যাচ্ছি। মনিটরটা কিনেছিলাম মাল্টিপ্লান থেকে, সামান্তা কম্পিউটার্স, ওদের থেকে কিনছিলাম 3 বছর আগে। দেখি মনিটরটা ওয়ারেন্টিতে চেঞ্জ করে দিই, এই কাজগুলো সে করবো। ফোনটাও সেল করবো হলো গিয়ে বসুন্ধরায়। একজন পরিচিত ভাই আছে, সারের ভাই, ওনার কাছ থেকে অনেকবারই ফোন কেনা বেচা যেটাই হোক এক্সচেঞ্জ জিনিসটা হয়েছে। এই জন্য ওনাকে পাই নাই অবশ্য এখনো, বাট ট্রাই করতেছি ওনার রিচ করার। যদি না পাই, ওনার শপ তো চিনি, ওইখানে যে শপে কাজ করে চিনি, তো ওইখানে যে ওনাকে খোঁজ করতে হবে। কারণ পরিচিত মানুষ ছাড়া মানে অপরিচিত একটু ঝামেলা করে, রিসেল ভ্যালু ভালো বলে না। কারণ ফোনটা অনেক যত্ন সহকারে ইউজ করছি। এখন এটা তো সফটওয়্যারের সমস্যা, আমার তো কোনো কিছু করার নেই। আমি এটা রিপেয়ার করতেও জানি না, রিপেয়ার করতেও মানে কষ্ট অনেক। এই জন্য ভাবতেছি যে এটা সেল করে অন্য একটা ফোনই কিনবো। খুব শীঘ্রই জানাবো, যে আনবক্সিং করেও দেখাবো কোন ফোন কিনছি। মোটামুটি আর কি, ওরকম হাই বাজেটে কিনি নাই। ড্রিম ফোন তো সবারই মোটামুটি থাকে, যে আইফোন কিনবে অথবা স্যামসাং এর ফ্ল্যাগশিপ কিনবে। আইফোনে তো ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ফোনই থাকে, আইফোনের সবগুলো। মিড বাজেটের ফোন থাকে না তো। এরকম আমারও ড্রিম আছে যে হয় স্যামসাং কিনবো অথবা আইফোন। দেখি যখন আল্লাহ সুযোগ দিবে, সময় দিবে, তখনই কিনতে পারবো, এর আগে কিনতে পারবো না। সামনে জ্যাম আছে, ভালোই জ্যাম। হ্যালো, আসলে জ্যাম দেখায় আপনাদের বোর করতে চাই না, বাইকের অবস্থা খুবই খারাপ। আমি জ্যাম, প্রচণ্ড জ্যাম ছিল, এই জন্য রাস্তার এই পারে এসে তারপরে এখানেই পার্কিং করছি। এই পার্কিং ভাইয়াও আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। 12 তলায় হাইটে উঠছি, কি করব এখন। দেখি ওয়ারেন্টিটা পাই কিনা। এখানে অনেক আওয়াজ, আপনাদের দেখে বোর করেনি যে স্টারটেকের সার্ভিস সেন্টার পিছে, কিন্তু 12 তলায় এটা উঠছে। এখন দেখি ওয়ারেন্টিটা বলছে কালকে কেবল টেবল এগুলো দিতে, নিচে যেতে পরে কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। মাল্টিপ্ল্যানের কাজ আজকের জন্য শেষ, আবার কালকে আসতে হবে। হলো ব্যাপারটা হয়েছে, ইদানিং বৃষ্টি পড়ছে তো কয়দিন,
বিদ্যুৎও চমকাইছে। তো অ্যাকচুয়ালি আমার কেবলের জন্য হয়েছে কিনা, ব্যাট ওই দিকে ঢুকে গেছে। হ্যাঁ, এখনই ট্রাকটা ঢোকা লাগতো। তো কালকে আবার আসতে হবে কেবলগুলো দিতে, কেবলগুলো দিয়ে যাব। মনিটরের সাথে যে এইচডিএমআই কেবল, ভিজিএ কেবল, পাওয়ার কেবল থাকে ওইগুলো দিয়ে যেতে হবে। তাহলে বক্সটা চাইছে, 3 বছর হয়ে গেছে, তো এই জন্য আমার কাছে আপাতত বক্সটা নাই। এলিফ্যান্ট রোড থেকে এখন সোজা যাব বাসার দিকে। একটু খারাপও লাগতেছে, খুব একটা বাইরে খাওয়া হয় না, কারণ এই ধুলাবালি, ঢাকা ব্যস্ত শহর, সব কিছু মিলে বাইরের খাবার খুবই মানে মোটামুটি খারাপ অবস্থা। মোটামুটি ভালো অবস্থার বা ভালো মানের যদি বাইরে খাবার খাইতে হয় খুব অনেক অনেক খরচ করা লাগে। তো এত খরচ করা তো সম্ভব না, আমার ইনকাম এত না। এই জন্য আর কি খুব একটা মাঝে মধ্যে প্রবলেম হয়। ভিডিও চলতেছে, মনিটরটা দিয়ে আসছি ওনাদের কাছে, তাহলে ভালো হয়। ভিডিও এডিটিং করবো, তো এডিটিং করতে একটু মনিটর লাগে। ল্যাপটপের মনিটর ছোট বলে একটু অসুবিধা হয়, পিসির মনিটর হলে একটু সুবিধা হয়। ল্যাপটপের সাথে কানেক্ট করে ওই মনিটরে ডুয়েল মনিটর কানেক্ট করলে তখন আর কি সুবিধা হয় এডিটিং করতে। আমি বেসিক লেভেলের এখন শিখতেছি, আপনারা দোয়া করবেন খুব তাড়াতাড়ি শিখে ফেলি। এবং আপনারা আমাকে সাজেস্ট করবেন যে আমার কি কি ইমপ্রুভ করা দরকার, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, লাইক শেয়ার করবেন অবশ্যই, ইনশাল্লাহ। আমার কী কী ইমপ্রুভ করা দরকার এটা যদি আপনারা অডিয়েন্সরা যদি জানান, আপনারা ভিউয়ার্সরা যদি জানান, তাহলে আমার জন্য সুবিধা হয়, ওই জায়গাগুলো আমি ইমপ্রুভ করতে পারি। কারণ একজন মানুষ তার ইমপ্রুভমেন্ট সে নিজে বুঝতে পারে না, তৃতীয় ব্যক্তি অথবা তার কাছের বন্ধু, ভালো বন্ধু, তারাই বুঝতে পারবে যে তার কোন জায়গাটা ইমপ্রুভমেন্ট দরকার। ভালো বন্ধু বলছি, ওই বন্ধু কখনো ইমপ্রুভমেন্ট বলতে পারবে না, যে অবশ্যই ভালো বন্ধু না, এটাই স্বাভাবিক। কারণ ভালো বন্ধুরা সবসময় ভালোই চায়, আপনার ভালো কাছের লোকরা সবসময় ভালোই চায়। আবার জ্যামটা ছাড়ছে, ভালোই লাগে আজকে। আল্লাহর রহমতে ভয়েসটা ভালো আসতেছে মনে হয়। হ্যাঁ, ভয়েসে আসলে ভিডিও করার ব্যাপারে মোটামুটি আমি এখনও শিখতেছি। আমি যতদিন ভিডিও করব, যতদিন কন্টেন্ট ক্রিয়েশনে থাকবো, আমি শিখতে থাকবো এবং আমাকে উন্নত করতে থাকবো, যতটুকু সম্ভব আমি উন্নত করতে থাকবো। কিন্তু বেসিক্যালি উচিত যে, তো যতটুকু আসলে, সরি আমি কিছু অ্যাম্বুলেন্সের লাউড মানে অনেক সাউন্ডে আমি ভুলে গেছি যে কি বলবো, কি একটা অবস্থা। আবার আসছে, যাই হোক, ওনার ইমার্জেন্সি এখন। আমি তো ওনাকে সাইড দিছি, এখন ওই পাশে সাইড দিবে, এটা তার ব্যাপার। ভালোই সার্জেন্ট আছে সামনে, আমার ধরার জন্য হাত হাত তুলছিল, পরে ক্যামেরা দেখে হাত নামায় ফেলছে। যাই হোক, সমস্যা নেই। জি, আম্মুর সাথে একটু কথা বললাম, আমি কোথায় আসি নাই কেন এখনো, বললাম আর কি। আর আজানও দিচ্ছিল, এই জন্য একটু পজ নিলাম কিছুক্ষণ। ফটোশ্যুট করতেছিল। আসলে সবারই তার অনেক কষ্টের টাকা দিয়ে কিনা বাইক এক শখের জিনিস। জিনিস হলো, আল্লাহর রহমতে এই রোডটায় আসাই হয়, ভালোই লাগে। একটা যতবারই আসি ততবারই ভালো লাগে। কারণ তাদের একটা জিনিস বলি, সেটা হলো মানুষের বুদ্ধিমত্তা, মানুষের ব্রেইন সবসময় মানে বড় চিন্তা করা বা ব্রড চিন্তা করা, অনেক বড় জায়গা নিয়ে চিন্তা করার মানে অ্যাবিলিটি রাখে। মানে সে যখন কনজাস্টেড জায়গায় যায়, তার ব্রেন শক্তি অনেকটা মানে লোপ পায় এবং সে অনেকটা অশান্তির মধ্যে থাকে। এই জন্য মানুষজন দেখবেন, মানে যত বড়ই বিল্ডিং করুক, ভারী করুক, যাই করুক না কেন, যত যাই করুক না কেন, মানে সবাই একটা ফাঁকা একটা জায়গা খুঁজে, যেখানে সে শান্তি মতো একটু হাঁটতে পারবে, ঘুরতে পারবে, তাকাইতে পারবে, যে একদিকে তাকাইলে অনেক দূর একটু ফাঁকা, এইটাই একটা মানসিক শান্তি। ফাঁকা একটা জায়গা, পাহাড়, এই জন্য তো মানুষ যখন সমুদ্র পাহাড়ে যায় খুব ভালো লাগে তাদের। কারণ জায়গা বড়, অনেক জায়গা জুড়ে সে দেখতে পারে, চলতে পারে, ঘুরতে পারে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। এই বাস এদিকে তো আনুমানিক কোনো বাস দেখি নেই, বাসে ডাইরেক্ট বাসে কোয়ার্টারের জন্য। যাই হোক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো ধরনের সাজেশন থাকলে, কোনো ধরনের টিপস থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আপনার এই জায়গায় ইমপ্রুভ করা দরকার, আমরা এই জায়গা এইভাবে দেখতে চাচ্ছি, বা এখানে যান আমরা দেখতে চাচ্ছি, আপনি এখানে যান বা এটা করেন, এটা চাচ্ছে। যদি আপনারা কমেন্ট করে জানাতেন তাহলে আমি বুঝতে পারবো। ওকে, সি ইউ নেক্সট টাইম। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করাটা ইম্পর্টেন্ট। লাইক করে দিবেন এবং কমেন্ট অবশ্যই করে জানাবেন। আর আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে আমি কোন মোবাইলটা কিনতে চাচ্ছি, আর N160 কবে কিনবো ইনশাল্লাহ। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।